এবছর শীতকালের ছুটিতে অনেকেই অনেক জায়গায় যাচ্ছে ঘুরতে। তো হঠাৎ প্ল্যান, হঠাৎ আমাদের যাওয়া। আজ যাচ্ছি আমরা শীতকালে সুন্দরবন দেখতে। অনেক দিন বইয়ের পাতায় সুন্দরবন অনেক নাম শুনেছি। আজ সেই সুন্দরবনে যাচ্ছি আমরা। আমাদের এক নতুন অভিজ্ঞতা, যেটা আপনাদেরকে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সুন্দরবন যাওয়ার জন্য আমরা কোন ট্যুরিজম প্ল্যান করেছি এবং কিভাবে গিয়েছি সব কিছুর বৃত্তান্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আমরা আমার ননদের ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি। নেচারের সৌন্দর্য উপভোগ করার আরেকটা সুন্দর ঠিকানা হলো সুন্দরবন। এই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য ফেমাস, পৃথিবী বিখ্যাত। সেই সুন্দরবনেই আজকে আমরা যেতে চলেছি। সুন্দরবন সম্পর্কে বইয়েতে সবাই কম বেশি পড়েছেন, তবু একটু বলে দিই। সুন্দরবন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। এই সুন্দরবনই আছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়, এবং কিছুটা আছে বাংলাদেশে। তো আমরা এখন যাচ্ছি 24 পরগনা এলাকায় সুন্দরবন ভিজিট করতে। আমরা যে ট্রাভেল বুক করেছি সেটা হলো সুন্দরবন ইকো ট্যুরিজম, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত দিয়ে দেব। আমাদের বলে দেওয়া হয়েছিল জাদুঘর মানে ইন্ডিয়ান মিউজিয়াম যেখানে আছে তার গেট নম্বর 1-এ তাদের ট্যুরিজমের গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো আমরা সকাল 8টার মধ্যে এই জায়গায় এসে পৌঁছে গেছি সবাই মিলে। আর দেখুন, ইন্ডিয়ান মিউজিয়াম এখনও বন্ধ রয়েছে, কারণ ওটা সকাল 10টা থেকে চালু হয়। তো ওর সামনে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি সবাই মিলে, পরিবারের সবাই মিলে। আর খুব সুন্দর এনজয় করেছি আমরা। সমস্ত ভিডিও আপনারা পুরোপুরি দেখবেন। এখান থেকে একটু সিঙ্গেল দাঁড়া, মিউজিয়ামের সামনে একদম ওইটার সামনে যাও। আমাদের একদমই প্ল্যান ছিল না সুন্দরবনের, তো হঠাৎ প্ল্যান, হঠাৎ যাওয়া, তাই জন্যে খুব ভালো লাগছে। আর ইন্ডিয়ান মিউজিয়ামের সৌন্দর্য তো সবাই জানেন, ভিতরে কারা কারা গেছেন আমাকে কমেন্ট করতে পারেন। আর এটা হলো বাইরের দৃশ্য, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর। ফাইনালি আমাদের বাস চলে এসেছে। এই বাস আমাদের নিয়ে যাবে যতটা ওনাদের ডেস্টিনেশন ততটা, তারপর আমরা লঞ্চে করে যাব সুন্দরবন। এখানে খুব সুন্দর বাসটাকে ডেকোরেট করা, দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, থাক। ছাগল এই তো যখন আসবে আবার দেবো, ঠিক আছে? এখন নেই, চলে গেছে ছাগল। আমাদের বাস ছেড়ে দিয়েছে। জানি সায়েন্স সিটির সামনে আরও কিছু জনকে তোলার ছিল, তো সেখানে একটা স্টপেজ হিসাবে দাঁড় করানো হয়েছিল এবং তার সাথে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল টিফিন। এবার আপনাদের বলে দিই, আমি আমাদের যে ট্যুর প্ল্যান করেছিলাম সেই ট্যুরেতে মানে বাসে থাকা থেকে শুরু করে সমস্ত খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট ওনারাই করে দেবে। মানে একটা প্যাকেজ সিস্টেম আছে, প্যাকেজের ভেতরেই খাওয়া দাওয়া ইনক্লুডেড, ঘোরানো বেড়ানো এবং যেই হোটেলে থাকবো সব কিছু। বাসটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাওয়ার পর এবার আমরা একটা জায়গায় নেমেছি একটু রেস্ট নিতে এবং ফ্রেশ হতে। এই রাস্তাটা হলো বাসন্তী হাইওয়ে। এই বাসন্তী হাইওয়ের নাম অনেকেই শুনেছেন, আমি তো প্রথমেই শুনেছিলাম কিন্তু কোনোদিন যাইনি, এই ফার্স্ট। দেখুন, সোনার তরী রেস্টুরেন্টে আমরা নেমেছি, সবাই একটু রেস্ট নেওয়ার জন্য এখানে নামা হয়েছে। সুন্দরবন যাওয়ার অভিজ্ঞতা আজ আমার প্রথম, এবং আমাদের পরিবারের সবাই যে যাচ্ছি প্রথমেই যাওয়া হচ্ছে, যার সব কিছুই আপনাদেরকে শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে। যতটাই সুন্দরবন এলাকার দিকে এগিয়ে যাচ্ছি ততটাই দেখছি এখানে মাঠের পর মাঠ, ধান ক্ষেত পাট ক্ষেত না হয়ে আছে ভেরি, যেখানে মাছ চাষ হয়। এই যে জলের মতো পুকুর দেখতে পাচ্ছেন, এইগুলো হলো ভেরি।
এডিট করতে গিয়ে আমার ঠিক মনে পড়ছে না এই জায়গাটা কোন জায়গাটা। এখান থেকে মোট কথা আমরা লঞ্চে উঠব। আমাদের যে ট্যুরিজম সে তাদের লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, তো তাদের লঞ্চেই আমরা উঠব। দেখুন এখানে অনেক রকম লঞ্চ দাঁড়িয়ে আছে এবং সমস্ত ট্যুরিস্টরা দুর্দান্ত লঞ্চে জায়গাটা এত সুন্দর লাগছে। দেখুন সূর্যের আলোটা যে পড়েছে নদীতে, এটা নদী সমুদ্র না, তো নদীটা এত সুন্দর লাগছে দেখে, খুবই ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ব্যাগটাই থাক না, আর কিচ্ছু লাগবে না এখন। চল ধারে সিট না, হ্যাঁ এই তা না আসো। বাচ্চারা এদিকে বসো সব। নারিম বলো। নাম কি? সুন্দরবন যাচ্ছি বাবু, সাবধানে। হ্যাঁ প্রায় 20-25 জন ট্যুরিস্টকে নিয়ে আমাদের মেনকা রওনা দিচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। মেনকা বলতে এই বোটটার নামই হলো মেনকা বোট, আর আমাদের সবাইকেই বলে দিচ্ছে মেনকা নামটা যেন সবার মনে থাকে, কারণ হারিয়ে গেলে বলবেন মেনকা বোট। আসতেই এখানে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে। ওনাদের প্রতিটা জিনিসই আমাদের খুবই ভালো লেগেছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে দেখতেই বুঝতে পারবেন। আর কোনো দিন সুন্দরবন যাওয়ার আপনাদের ইচ্ছা হলে অবশ্যই এই সুন্দরবন ইকো ট্যুরিজমের সাহায্যে যাওয়ার আমি বলবো আপনাদেরকে যাওয়ার জন্য, কারণ এনাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। দেখতে পাইছো, দেখো এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখে নদীর আমি তো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর দৃশ্য একমাত্র সুন্দরবনে আসার জায়গাতেই আপনারা দেখতে পাবেন, যেটা আমরাও দেখতেইছি এবং উপভোগ করেছি। ওরা নেবে, দেখবে না সুন্দর জিনিস দেখবে না। হ্যাঁ শুধু ধারে যাবে না, মাঝখানে থাকবে, ঠিক আছে? নাহলে আমি বকা খাবো। ওইদিকে না, যা আছে এইদিকেই, না দিম এইদিকেই। কোথায় শোবে? বেডে নিচেই? ওই দিক দিয়ে যেতে হবে, সামনে দিয়ে যেতে হবে। চলো সুন্দর একটা নিয়ে নিই, এর সাথে আমাদের রেস্টারেসি হবে। হ্যাঁ একটু রিস্ক নিয়েই আপনাদের জন্য ভিডিও করব বলে বোর্ডের একদম সামনে চলে গেছি, একটু ভিডিও করব বলে, আর কটা শর্ট শ্যুট করবো আর সুন্দর সুন্দর ফটো তুলবো বলে, বিকজ এখন সামনেটা একদম ফাঁকা আছে সেই জন্য। আর দেখুন একের পর এক বোট যাচ্ছে, আমাদের বোটও যাচ্ছে। আর আপনাদেরকে এখন ফাঁকা আছে বলে নিচের ট্যুরটাও করিয়ে দিচ্ছি। নিচে দেখুন এরকম সুন্দর করে বেড করা রয়েছে সবাইকে রেস্ট নেওয়ার জন্য, কারণ আমাদের লঞ্চে থাকতে হয়, সারা দিনটাই থাকতে হবে, রাতে থাকবো আমরা হোটেলে। তো সারা দিনে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে সুন্দর করে বিছানা করে দেওয়া হয়েছে, তার সাথে বাথরুম আছে, বেসিন আছে, মানে সব কিছুই এখানে ব্যবস্থা করে রেখেছে। দেখালাম ওটা রান্নাঘর এবং ইঞ্জিন চলাচলের ঘরের ভেতরেও এত সুন্দর ঘর হয় আর এত সুন্দর বেড করে গুছিয়ে রাখা হয়, এটা কোনো দিনই আমি দেখিনি বলতে যত ইউটিউবারদের ভিডিওই দেখেছি, আজ নিজে দেখছি, তো খুবই ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব কিছু, খুবই এক্সাইটেডমেন্ট কাজ করছে সব কিছু দেখার জন্য, সুন্দরবন ঘুরে দেখানোর জন্য। আর এই দেখুন বাথরুম, দুদিকে দুটো বাথরুম রয়েছে, বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জানলা দিয়ে এইরকম বেডে শুয়ে বাইরের প্রকৃতি দেখতে এত সুন্দর লাগছে, তো কি বলবো, আপনারা না এলে এখানকার সৌন্দর্য বুঝতে পারবেন না। তাই অবশ্যই সবাইকে অনুরোধ রইল সুন্দরবন এসে একবার ঘুরে যাবার। এখানে নাহিদ দেখুন ভালো করে মানে ভয় করছে, আর তাছাড়া আমাদের বোটের লোকেরা বারণ করছে বারবার যে এখানে দাঁড়াবেন না, দূর থেকে নাকি মিলিটারিরা দেখে, তো ওনাদের কেস দিতে পারে, সেই জন্য। যেমন মানে রাস্তায় যেমন হয় গাড়ি চালানোর সময় দূর থেকে দেখে কোনো ভুলভাল হলে ফাইন দেয়, তেমন এখানেও নাকি আছে সেম, এরকম যখন তখন সামনে দাঁড়ানো যায় না। হয়েছে আনা, এখানে আসো, আনা মাম্মা এখানে আসো, ওইদিকে না, নাদিম
আনা এদিকে আসো। দুপুরের লাঞ্চটা দারুণ দিয়েছিল, যেখানে ছিল চিংড়ি মাছ আর ভেটকি মাছের সর্ষে দিয়ে রান্না, তার সাথে আলু ভাজা ছিল, ডাল ছিল, ভাত ছিল, ফুলকপির তরকারি ছিল, স্যালাড ছিল আর চাটনি পাঁপড় মিষ্টিও ছিল তার সাথে। খাওয়া দাওয়া তো জমিয়ে হলো। তারপর দেখুন এখানে আনহাকে আর নাহিদকে নিয়ে সামনে বসিয়ে একটু ফটো আর একটু রিলস শ্যুট করব বলে বসিয়েছি। বারে বারে তো ওনারা বারণ করছিলেন, কিন্তু তাও একটু রিস্ক নিয়ে করছিলাম বাবুকে নিয়ে। দেখুন দু ভাই বোনে কত সুন্দর পোজ দিয়ে ভিডিও করছে, তুলছে, মানে যেমন বলছি আমি তেমন করছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আপনারা শর্টসের মাধ্যমেও দেখতে পাবেন এই ভিডিওগুলো। আমাদের সুন্দরবনের জার্নির পর্ব 1 আজকে আপনাদের কাছে শেয়ার করছি, পর্ব 2 আপনাদেরকে পরের দিন শেয়ার করব, বিকজ আমি এখন ব্যস্ততার কারণে পুরোপুরি এডিট করতে পারছি না। আর আমার আপনজনেরা অনেকেই আছেন যারা আমার ব্লগ দেখার জন্য ওয়েট করছেন, তাদের জন্য এই ছোট্ট সুন্দর ভিডিওটি আমি রেডি করেছি। এইটুকুই আজকে রেডি করেছি। এরপর থেকে যা হয়েছে সব কিছু পরের ভিডিওয় শেয়ার করব। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।